আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদুল্লাহ রিয়াদ তো অবসর নিয়েছেন, কিন্তু বাংলাদেশ দলের ড্রেসিং রুমে তার প্রবল প্রভাব এখনো বিদ্যমান। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলের ম্যাচটাতে তাই মাহমুদুল্লাহ রিয়াদ ফিরে আসেন। রিয়াদ ফিরে আসেন পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভর করে, রিয়াদ ফিরে আসেন শামীম পাটোয়ারির ব্যাটে, রিয়াদ ফিরে আসেন জাকের আলী অনিকের ব্যাটে, আর সবচেয়ে বেশি করে মাহমুদুল্লাহ রিয়াদ যেন ফিরে আসেন তাওহিদ হৃদয়ের ব্যাটে ভর করে। তাদের ইনিংসগুলো দেখলে আপনার কাছে মনে হতে পারে রান তো করেছেন, কিছু রান তো করেছেন, দলের অন্যরা কি করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে যেটা অনেকবার এই আর্গুমেন্টটার সামনে আনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে, শেষ বিচারে গিয়ে এগুলো চরম নেতিবাচক ব্যাটিং, এইগুলো চরম স্বার্থপর ব্যাটিং, যেই ব্যাটিংটাতে শুধুমাত্র ব্যক্তি বিশেষের রানটাই কিছুটা বাড়ে, দলের জন্য সেইটা অ্যাবসলিউটলি কোনো কাজে আসে না, বরং দলের পরাজয় নিশ্চিত করা ইনিংস সেগুলো হয়ে থাকে। মাহমুদুল্লাহ রিয়াদের এরকম অনেক ইনিংস রয়েছে। আর আজকে পাল্লেকেল্লেতে যেই যাদের কথা আমি বললাম, ধর পারভেজ হোসেন ইমন, তারপরে ওপেনার, আপনি তার সঙ্গে রিয়াদকে নাও মেলাতে পারেন, কিন্তু যে মিডল লোয়ার অর্ডারে যাদের কথা বলছি, সেই শামীম, সেই জাকের এবং সবচেয়ে বেশি করে তাওহিদ হৃদয়ের ব্যাটে মাহমুদুল্লাহ রিয়াদ যেন ফিরে এসেছিলেন। বাংলাদেশ ক্রিকেটটাও ফিরে তাই ওই একই বৃত্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছে, সেটা আমরা বলতে পারি না। দেখুন, ইমনের কথা বলছিলাম যে তিনি ওপেনার, ঠিক আছে, তাও আমি মেনে নিলাম। তিনি যেই ইনিংসটা খেলেছেন সেই জায়গাটাতে ব্যাটিং করেছেন 63 স্ট্রাইক রেটে, 28 রান করতে 44টা বল খেলেছেন। তিনি একজন স্ট্রোক মেকার, তিনি হচ্ছে গিয়ে উইকেটে যতক্ষণ থাকেন ততক্ষণ পর্যন্তই হচ্ছে গিয়ে রান আসার একটা নিশ্চয়তা থাকে। সেই পারভেজ হোসেন ইমন আজকে আমরা 286 রানের টার্গেটে ব্যাটিং করছি, তখন তিনি এরকম ব্যাটিং করবেন? আচ্ছা, শেষের দিকে নেমে শামীম পাটোয়ারি যে 18 বলে 12 রানের একটা ইনিংস খেলেছেন, ওই সময় কি 66 স্ট্রাইক রেটে ব্যাটিং করার সময়? কিংবা জাকের আলী অনেক 35 বলে 27 রানে যে ইনিংসটা খেলেছেন, তখন কি এই ইনিংস খেলার সময়? হ্যাঁ, বলতে পারেন ততক্ষণে বাংলাদেশ ম্যাচ হেরে গিয়েছে, সেইখানটাতে তার কি বা করার ছিল, কিন্তু ভাই একটা অ্যাপ্রোচের ব্যাপার রয়েছে না, একটা পজিটিভিটির ব্যাপার রয়েছে না। আমি আমার টার্নিং পয়েন্টের ভিডিওটাতে বলেছি, আপনারা আবার গিয়ে দেখেন। ইনিংসের 38 নম্বর ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে সেকেন্ড বলটাতে তিনি সিঙ্গেল নিয়ে 10 নম্বর ব্যাটসম্যান তানভীরকে এক্সপোজ করে দিলেন হাসারাঙ্গার সামনে। এইটাই হচ্ছে স্বার্থপরতা, এইটাই হচ্ছে গিয়ে নিজের স্কোর বাড়ানোর দিকে মনোযোগ। ভাই, এই সব সময় তো আমরা পেরিয়ে এসেছি, সেই কবে, আরো 15 বছর 20 বছর আগে পেরিয়ে এসেছি বলে আমরা ভাবতে চাই, কিন্তু সেইটা ওরকম আর হয় না। মাহমুদুল্লাহ রিয়াদরা সেই লিগাসি, খালেদ মাসুদ পাইলটদের লিগাসি ধরে রাখেন, এখন রিয়াদদের লিগাসিরা এই জাকের আলী অনেকরা ধরে রাখছেন। তবে সবকিছু ছাপিয়ে গেছে আসলে তাওহিদ হৃদয়ের ব্যাটিং। ন্যাক্কারজনক ব্যাটিং আসলে করেছেন তিনি। হ্যাঁ, দলের টপ স্কোরার, 51 রান করেছেন, কিন্তু সেই 51 রান করতে তিনি 78টা বল খেলেছেন, তার স্ট্রাইক রেট মাত্র 65। ভাই, আমরা চেস করছি 286 রান, আমরা 186 রান চেস করছিলাম না, 186 আমরা শেষ পর্যন্ত করেছি, 99 রানে হেরেছি। কিন্তু হৃদয়ের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আমরা 186 রানই আসলে চেস করছি। 78 বল খেলে 51 রান এখনকার সময় এই ওয়ান ডে ক্রিকেটে কি যায়? হ্যাঁ, এখন আপনি বলতে পারেন গত ম্যাচেও তো হৃদয় 51 রানের ইনিংস খেলেছেন, 69টা বলে তিনি নিয়েছিলেন 73 স্ট্রাইক রেটে। তারপরেও তো ভাই আমরা আগে ব্যাটিং করছিলাম, তারপরেও তো ভাই হৃদয়ের সঙ্গে অন্য প্রান্তে যেই ব্যাটসম্যান ছিলেন, ধরেন একসময় ইমন ছিলেন, কিংবা তার পরবর্তীতে যারা এসেছেন শামীম পাটোয়ারি, তারা তো একটু দ্রুত গতিতে রান তুলছিলেন। আর আজকে যখন হৃদয় ব্যাটিং করছিলেন, তার ওই যে শুরুর যেই পার্টনারশিপটা, বড় পার্টনারশিপটা তিনি করলেন ওই জায়গাটাতে 58 বলে 42 রানের পারভেজ হোসেন ইমনের সঙ্গে, তো ইমনও তো অন্য সাইড থেকে স্লো, আপনি নিজেও স্লো, তাহলে আসলে এই জিনিসটা পার্টনারশিপটা এগোবে কিভাবে? তারপরে হচ্ছে কি ওই 43 বলে 45 রানের যে 45 বলে 43 রানের পার্টনারশিপটা হলো মেহেদী হাসান মিরাজের সঙ্গে, সেখানেতেও মিরাজি এনফোর্সার ছিলেন, মিরাজি বরং কিছুটা চেষ্টা করেছেন, 25 বলে 28 রানের একটা ইনিংস ছিল। হৃদয় তো সেই ঠুকঠুকি করছিলেন। এরপরে যে পার্টনারশিপ হলো শামীম পাটোয়ারির সঙ্গে 37 বলে 19 রানের, মানে আপনার ওই জায়গায় 37 বলে 19 রান মানে হচ্ছে গিয়ে 50% রান আর কি, এইরকম হচ্ছে গিয়ে আমরা এগিয়েছি যখন আমরা 286 চেস করি। কিংবা তারপরে হচ্ছে গিয়ে 31 বলে যে 29 রানের জুটি জাকের আলী অনিকের সঙ্গে। হৃদয়ের পুরো ইনিংসে কোনো একটা পর্যায়ে যে তিনি এক্সেলারেট করবেন, তিনি তার রানটা বাড়ানোর চেষ্টা করবেন, বলের সঙ্গে গ্যাপটা কমানোর চেষ্টা করবেন, সেটা তো হৃদয়ের ব্যাটিংয়ে ভাই আমরা দেখিনি। তাহলে তিনি একটা 50 পেয়েছেন, ওইটুকুই যথেষ্ট, ওইটুকুই সান্ত্বনা। সেই তো টেমপ্লেটটা মাহমুদুল্লাহ রিয়াদের টেমপ্লেটই। তার এই ইনিংসটা 78 বলের একটা ইনিংসে ওয়ান ডে ক্রিকেটে
45টা ডট বল, আনবিলিভেবল। 78 বলের মধ্যে 45টা ডট বল দিয়েছেন তাওহিদ হৃদয় তার এই ইনিংসটাতে। 25টা সিঙ্গেল, 4টা ডাবল, 3টা 4 এবং একটা ছক্কা। এই ইনিংস কি কোনোদিন ম্যাচ উইনিং ইনিংস হতে পারে? এইটা সবসময় ম্যাচ লুজিং ইনিংসই হবে, স্পেশালি যখন আপনি 286 রান তারা করতে নামছেন। দেন এগেন এই আর্গুমেন্ট আপনারা দিতে পারেন, অনেকেই দিবেন আমি জানি। মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রেও যেমন দিয়েছিলেন যে ভাই তাও তো হৃদয় 51 রান করেছেন, এইখানটাতে অন্যরা কি করেছেন, কেন এইখানটাতে শান্ত রান করতে পারেনি, কেন তানজিদ তামিম রান করতে পারেনি, তো তারা যদি রান করতেন তাহলে তো বাংলাদেশের জয়ের চান্স থাকতো। ট্রু, এক সাইড থেকে ট্রু, কিন্তু ভাই আপনার মাথায় রাখতে হবে যে একটা ম্যাচে কোনোদিন সব ব্যাটসম্যান স্কোর করবেন না, কিন্তু যেই ব্যাটসম্যান উইকেটে থিতু হবেন সেই ব্যাটসম্যানকে তো দলের প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী সেই ব্যাটিংটা করতে হবে। তাওহিদ হৃদয় যখন 78টা বল ক্রিজে ছিলেন তখন কোনো এক্সকিউজ এই জায়গাটাতে গ্রহণযোগ্য হয় না, হতে পারে না। 286 রান যখন বাংলাদেশ তারা করছে তখন এই 65 স্ট্রাইক রেটেড ব্যাটিং কোনোভাবেই এইটা আসলে অ্যাকসেপ্টেবল না। দেন এগেন ওই যে বলছিলাম অন্যরা কি করেছেন, তিনি তো তাও কিছু রান করেছেন। এইটা বলে বলে আমরা শুধু আমাদের ওই ক্ষতস্থানটা একটুখানি ঢেকেই রাখতে পারি, কিন্তু আলটিমেটলি গিয়ে আমরা ম্যাচ জিততে পারবো না এবং আমরা সেই এক্সপোজ হতেই থাকবো। মাহমুদুল্লাহ রিয়াদ চলে গেছেন, কিন্তু তার ওই ছায়াটা ড্রেসিং রুমে রেখে গেছেন বলে আজকে এই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে পারভেজ হোসেন ইমন বলুন, শামীম পাটোয়ারি বলুন, জাকের আলী অনেক বলুন, কিংবা সবচেয়ে বেশি করে তাওহিদ হৃদয় বলুন, তাদের ব্যাটিংয়ে, তাদের ব্যাটে সেই মাহমুদুল্লাহ রিয়াদকেই বারবার ফিরে এসেছেন রিয়াদ, বারবারই আসলে মনে পড়েছে সেই রিয়াদের ব্যাটিং। এই ব্যাটিং দিয়ে আর যাই হোক, এখনকার সময় আপনি হয়তো বা 10টা 15টা 20টা ম্যাচ খেললে হয়তো বা একটা ম্যাচ জিতবেন, কিন্তু এখনকার ক্রিকেটে এর চেয়ে বেশি জয়ের পার্সেন্টেজে নিয়ে যাওয়াটা কোনোভাবেই সম্ভব হবে না। আর যখন একজন ব্যাটসম্যান 78টা বল খেলেন, আমি তাওহিদ হৃদয়ের কথা বলছি, সেইখানটাতে 45টা সিঙ্গেলস মানে ডট বল যদি হয়ে যায়, তারপরে ম্যাচ জয়ের আশা করাটা বাড়াবাড়ি, স্রেফ বাড়াবাড়ি।